দিদি গিয়ে গোয়াতে বলেন আমি গোয়ার মেয়ে, ত্রিপুরায় আমি ত্রিপুরার মেয়ে, মানে বাপ তো ঠিক করুন, যাত্রার মেয়ে হওয়া ঠিক না। একটা চিঠি দিতে 10 জন গেছে টিএমসির। ভাই কি এমন হয়ে গেছে, সকালে উঠে মেসোর বাড়ি দৌড়েছ? আর কোনো দাঙ্গায় জড়াবেন না, ওরা কিন্তু অন্নপূর্ণা পুজোর পরে নবমীর দিন দাঙ্গা করার চেষ্টা করবেন। দিলীপ ঘোষকে সতর্ক করে দিল তৃণমূলের মেসমশাই, মানে আমরা যাদের বলি নির্বাচন কমিশন। নির্বাচন কমিশন দিলীপ ঘোষকে সতর্ক করে পরিষ্কার জানিয়ে দিয়েছে যে ভারতের সমাজে মহিলাদের স্থান অনেক উঁচু, তাদেরকে এরকম ভাবে অপমানসূচক কথা বলা যাবে না। সঠিক সিদ্ধান্ত। মমতা বন্দ্যোপাধ্যায়কে যদি অপমান করে থাকেন দিলীপ ঘোষ, তাহলে নির্বাচন কমিশন সঠিক সিদ্ধান্ত নিয়েছে, দিলীপ ঘোষকে একেবারে লিখিত ভাষায় 4 পাতার চিঠি দিয়ে সতর্ক করে দিয়েছে। কিন্তু যে মেয়ের স্থান, যে নারীর স্থান আমাদের সমাজে সবচেয়ে উঁচুতে বলে বলছে নির্বাচন কমিশন, যাকে একজন পুরুষ অপমান করতে পারে না, সেই নারী একটা গোটা সমাজের, একটা গোটা হিন্দু ধর্মের মানুষকে অপমান করতে পারে, তার বেলা কিছু হয় না। এটাই আমাদের দেশের বিচার, এটাই নির্বাচন কমিশনের বিচার। ঠিক কি হলো সবটা দেখাবো, শোনাবো। আমাদের সমাজের পক্ষে এই গুরুত্বপূর্ণ প্রতিবেদন শেষ অবধি দেখুন। আমি মানব, দা নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি। দিলীপ ঘোষকে সতর্ক করে দিল নির্বাচন কমিশন। পরিষ্কার 4 পাতার চিঠি দিয়ে নির্বাচন কমিশন বর্ধমান দুর্গাপুর কেন্দ্রের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষকে সতর্ক করে দিয়েছে এবং পরিষ্কার বলে দিয়েছে যে এই রকমের কোন নারীর বিরুদ্ধে, কোন মহিলার বিরুদ্ধে অপমানসূচক মন্তব্য সহ্য করা হবে না। আপনি নিচু মানের ব্যক্তিগত আক্রমণ করেছেন, আদর্শ আচরণবিধি লঙ্ঘিত হয়েছে, ভবিষ্যতে সতর্ক থাকুন, আপনার প্রতি দৃষ্টি থাকবে আমাদের। দিলীপ ঘোষ কি বলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় সম্পর্কে? বলেছিলেন, আপনারা শুনে নিন দিলীপ ঘোষ কি বলেছিলেন। বাংলা নিজের ভাইপোকে চায়, বিহার ইউপি থেকে। দিদি গিয়ে গোয়াতে বলেন আমি গোয়ার মেয়ে, ত্রিপুরায় আমি ত্রিপুরার মেয়ে, মানে বাপ তো ঠিক করুন, যাত্রার মেয়ে হওয়া ঠিক না। দিলীপ ঘোষ বলেছিলেন গোয়ায় গিয়ে বলবেন গোয়ার মেয়ে, ত্রিপুরাতে গিয়ে বলবেন ত্রিপুরার মেয়ে। এইভাবে বাপ চেঞ্জ করা ঠিক নয়, অশ্লীল মন্তব্য। নির্বাচন কমিশন সতর্ক করে দিয়েছে। দিলীপ ঘোষ অবশ্য তারপরেও মন্তব্য করেছিলেন যে 10 জন মিলে নির্বাচন কমিশনে যাওয়ার কি দরকার ছিল সকাল সকাল মেসমশাইয়ের কাছে। মানে নির্বাচন কমিশনকে তৃণমূলের মেসমশাই বানিয়ে দিয়েছিলেন দিলীপ ঘোষ। সেটা একবার দেখে নিন আপনারা। আইনের কথা আইনভাবে হবে, কিন্তু আমার অবাক লাগলো একটা চিঠি দিতে 10 জন গেছে টিএমসির। ভাই কি এমন হয়ে গেছে, সকালে উঠে মেসোর বাড়ি দৌড়েছ? আজকে আমরা দেখলাম নির্বাচন কমিশন 4 পাতার বিজ্ঞপ্তি প্রকাশ করলো, সবাইকে জানিয়ে দিল যে দিলীপ ঘোষ আদর্শ আচরণবিধি লঙ্ঘন করেছেন। তার ব্যাখ্যা চাওয়া হয়েছিল, ব্যাখ্যা দেখে কিন্তু দিলীপ ঘোষের ব্যাখ্যা শুনে নির্বাচন কমিশন সন্তুষ্ট হয়নি। প্রচার চলাকালীন তাকে সতর্ক করে দেওয়া হয়েছে যে কিভাবে কথা বলবেন সেটা মনে রাখার জন্য। তাকে এবার কিন্তু কড়া নজরে রাখছে নির্বাচন কমিশন। ভবিষ্যতে এই ধরনের কোনো মন্তব্য, কোনো নারীর বিরুদ্ধে মন্তব্য হলে কিন্তু তার প্রার্থীপদ খারিজ হয়ে যেতে পারে। আপনারা জানেন এই দুটি মন্তব্যের পর তৃণমূলের তরফ থেকে অভিযোগ জানানো হয়েছিল, একেবারে লিখিত অভিযোগ নির্বাচন কমিশনে, এবং সেখানে সাবজেক্ট ছিল যে কমপ্লেন্ট এগেইনস্ট মিস্টার দিলীপ ঘোষ, ক্যান্ডিডেট অফ ভারতীয় জনতা পার্টি, ফর পাসিং derogatory and offensive comment personally attacking শ্রীমতী মমতা ব্যানার্জি, thereby violating model code of conduct। অর্থাৎ তৃণমূলের অভিযোগ মেনে নিল নির্বাচন কমিশন এবং নির্বাচন কমিশন 4 পাতার একটা চিঠি দিয়েছে এবং সেই চিঠিতে আমরা দেখতে পাচ্ছি 10 নম্বর যে পয়েন্ট, সেখানে নির্বাচন কমিশন লিখছে দ্য কমিশন হ্যাজ কেয়ারফুলি গন থ্রু দ্য কন্টেন্টস অ্যান্ড অ্যাভার্টমেন্টস মেড in the aforesaid reply of Sri Dilip Ghosh and has been gone through the statement made and is convinced that he has made a low level personal attack। অর্থাৎ নির্বাচন কমিশন এটা মেনে নিচ্ছে যে দিলীপ ঘোষ লো লেভেল পার্সোনাল অ্যাটাক করেছেন and thus violated the provisions of model code of conduct। এর মাধ্যমে তিনি কোড অফ কন্ডাক্ট ভেঙেছেন নির্বাচনের। এবং তারপরে 11 নম্বর পয়েন্টে নির্বাচন কমিশন লিখছে উইমেন হ্যাভ কমান্ডেড হাইয়েস্ট রেসপেক্ট ইন ইন্ডিয়ান সোসাইটি পাস্ট অ্যান্ড প্রেজেন্ট অ্যান্ড while Indian constitution and all institutions of the country have constantly
pursue the ideas and ideals of ensuring the rights and dignity of women of all fronts and further empowering them. অর্থাৎ নির্বাচন কমিশন পরিষ্কার জানিয়ে দিয়েছে যে ভারতীয় সমাজ ব্যবস্থায় মহিলাদের একটা উঁচু স্থান আছে, মহিলাদের সেই উঁচু স্থান ভারতীয় সংবিধান দিয়ে রেখেছে, তাদের বিরুদ্ধে কোনো এরকম অপমানসূচক মন্তব্য করা যাবে না। এবং নির্বাচন কমিশন এটাও জানিয়ে দিল, তাই the commission hereby strongly condemns the impugned statements made by Sri Dilip Ghosh and strongly censors him for the above said misconduct. The commission also strictly warns him to remain careful in his public utterances during the currency of model code of conduct. অর্থাৎ তাকে সতর্ক করে দেওয়া হচ্ছে, দিলীপ ঘোষকে আগামী থেকে নজরে রাখা হবে, তাকে এভাবে সতর্ক করে দেওয়া হচ্ছে। খুব ভালো কথা। অবশ্যই মহিলাদের উপর যদি অসম্মান হয়, আমাদের ভারতীয় সমাজ ব্যবস্থায় নারীদের স্থান অনেক উঁচুতে, তাদের বিরুদ্ধে কোনো ব্যক্তিগত আক্রমণ করা যাবে না। একেবারে সঠিক সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন, যদি তারা মনে করেছে যে দিলীপ ঘোষ মমতা বন্দ্যোপাধ্যায় পার্সোনাল অ্যাটাক করেছেন। কিন্তু নারীদের স্থান সবার উঁচু, কোনো পুরুষ যদি কোনো নারীকে ব্যক্তিগত আক্রমণ করে তাকে সতর্ক করতে হবে। কিন্তু সেই নারী যদি একটা সমাজের গোটা হিন্দু ধর্মের সমস্ত মানুষকে অপমান করেন, তাহলে কি ব্যবস্থা নেওয়া হবে? নারী বলে পার পেয়ে যাবেন? শুধু নারী এই মহিলা কার্ড খেলে পার পেয়ে যাবেন? কি বলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় গতকাল কৃষ্ণনগরে মহুয়া মৈত্রের জনসভায় দাঁড়িয়ে? শুনুন আপনারা। আমি আবার বলি, খেলা হবে, খেলা হবে মা বোনেরা, খেলা হবে, খেলতে হবে ভাইরা, খেলতে হবে। আর কোন দাঙ্গায় জড়াবেন না। ওরা কিন্তু অন্নপূর্ণা পুজোর পরে নবমীর দিন দাঙ্গা করার চেষ্টা করবেন। আমি সবাইকে বলবো শান্ত থাকবেন। কেউ যদি একটা ইট মারে আমি পাটকেল মারবো না। কেউ মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে এই অন্নপূর্ণা পুজো আসছে, তার নবমীতে ওরা কিন্তু দাঙ্গা বাঁধাবার চেষ্টা করবে। সরাসরি হিন্দুদের বিরুদ্ধে দাঙ্গা বাঁধাবার অভিযোগ তুলছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একটা গোটা সম্প্রদায়, একটা গোটা ধর্মের মানুষকে অপমান করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। নারী বলে 7 খুন মাপ। দিলীপ ঘোষ পুরুষ বলে একজন নারীর বিরুদ্ধে মন্তব্য করেছেন বলে তাকে বিধিবদ্ধ সতর্কীকরণ করা হলো, একদম ঠিক আছে। কিন্তু একজন নারী বলে জনসভায় দাঁড়িয়ে গোটা রাজ্যের মানুষকে জানাচ্ছেন, তিনি আবার এই রাজ্যের মুখ্যমন্ত্রী, যে অন্নপূর্ণা পুজোর নবমীর দিনে কিন্তু হিন্দুরা দাঙ্গা করবে। ওরা দাঙ্গা করবে, আপনারা সাবধান থাকুন। হিন্দুরা দাঙ্গা করে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একটা গোটা ধর্মের মানুষকে অপমান করছেন, তার বেলা কি হবে? বিজেপি এই নিয়ে কোনো অভিযোগ জমা দেয়নি। বিজেপির যে রাজনৈতিক সচেতনতা কতটা আছে বিজেপি কর্মীদের মধ্যে, তা আস্তে আস্তে যথেষ্ট সন্দেহের মধ্যে পড়ছে। আমি যদি বিজেপির প্রার্থী হতাম বা নেতা হতাম, অবশ্যই মমতার এই মন্তব্য সিডি করে আমি নির্বাচন কমিশনে জমা দিয়ে অভিযোগ জানাতাম, ঠিক যেভাবে দিলীপ ঘোষের বিরুদ্ধে 10 জন তৃণমূল কংগ্রেসের নেতা নেত্রী গিয়ে অভিযোগ জানালেন। কিন্তু রাজনৈতিক বুদ্ধিতে তৃণমূলের থেকে এখন অনেক পেছিয়ে আছে বিজেপি। তারা ভাবছে এভাবেই ভোটে জিতে যাব। আমি হলে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে উস্কানিমূলক মন্তব্য এবং হিন্দু ধর্মের বিরোধিতা করা এবং পুরো ধর্মের মানুষের মনে আঘাত দেওয়ার অভিযোগ আনতাম নির্বাচন কমিশনে এই মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে। কিন্তু সেটা কি নির্বাচন কমিশন দেখছে না? একজন মুখ্যমন্ত্রী বক্তব্য রাখছেন, তৃণমূল নেত্রী বক্তব্য রাখছেন, গোটা ধর্মের মানুষকে এইভাবে অপমান করেও ছাড় পাওয়া যায়? আর একজন পুরুষ যদি একজন নারীকে অপমান করে, তাহলে তাকে সতর্ক করবো আমরা 4 পাতার চিঠি দিয়ে। আর একজন নারী যদি একটা গোটা ধর্মের মানুষকে অপমান করে, তাহলে নারী বলে ছাড় দেওয়া যায়? ধন্য ভারতের বিচার ব্যবস্থা, ধন্য নির্বাচন কমিশন। কি বলবেন আপনারা? আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দা নিউজ বাংলার কমেন্ট সেকশনে। আর দেখতে থাকুন দা নিউজ বাংলা। মেইনস্ট্রিম মিডিয়া চোখে আঙুল দিয়ে এই ধরনের স্টোরি আপনাদের না দেখালেও আমরা দা নিউজ বাংলার তরফ থেকে এই ধরনের কোনো খবর চেপে রাখতে দেব না।